এবার আমরা অ্যাসিঙ্ক জেনারেটর ফাংশন নিয়ে আলোচনা করব। আমাদের যেই অ্যাসিঙ্ক ইটারেবলটা আছে এটাই ব্যবহার করব আমরা অ্যাসিঙ্ক জেনারেটর তৈরি করার ক্ষেত্রে। জাস্ট এই কোডগুলোকে কমেন্ট আউট করে রাখি, এই কোডগুলোর আর আপাতত আমাদের দরকার নেই। তো আমরা একটা ফাংশন তৈরি করি, অ্যাসিঙ্ক ফাংশন, অবভিয়াসলি অ্যাসিঙ্ক ফাংশন মাই অ্যাসিঙ্ক জেনারেটর। ওকে, আমরা নর্মালি এখানে যে কোনো কিছু ইয়েল্ড করতে পারি। তো আমরা লেট করে i = 0 নিয়ে নেই। তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ওয়াইল লুপ চালাবো এবং ট্রু দিয়ে দিব, এবং এখানে আমরা ইল্ড করব। ইল্ড করব কাকে? await promise ডট রিজলভ 1, অ্যাকচুয়ালি 1 না, i++, এবং এটা রিটার্ন করব কখন? if I greater than 5 or 4, যাই হোক, জাস্ট রিটার্ন। আমাদের এত বড় সিনট্যাক্সের দরকার নেই, জাস্ট রিটার্ন করলেই হয়ে যাবে। এবার আমরা আবার এই ফাংশনটাকে ফর অফ লুপের মাধ্যমে চালাতে পারবো, কারণ যেহেতু এটা একটা ইটারেটর রিটার্ন করছে, অ্যাসিঙ্ক ইটারেটর রিটার্ন করছে, সেহেতু আমরা এটা ব্যবহার করতে পারবো। কিভাবে সেটা করব? প্রথমে আমাদের একটা সেমিকোলন দিয়ে নিতে হবে, তারপরে ইফি তৈরি করতে হবে অ্যাসিঙ্ক ফাংশন। ওকে, দেন ফাংশনটাকে কলও করতে হবে, কল করতে ভুলে যাই বারবার আমরা। ফর লেট ভি অফ, ফাংশনের নাম হচ্ছে মাই অ্যাসিঙ্ক জেনারেটর। ফাংশনটাকে কল করলাম এবং কনসোল ডট লগ করলাম ভিকে। সেভ করে দেখি কি আউটপুট আসে। এটা আমাদেরকে আনকট ইরর দিচ্ছে, অ্যাসিঙ্ক জেনারেটর সিম্বল ডট ইটারেটর ইজ নট এ ফাংশনস, দিতেই পারে স্বাভাবিক, যেহেতু এটা অ্যাসিঙ্ক ফাংশন। সো আমাদের এখানে অ্যাওয়েট কথাটা লিখতে হবে, অ্যাওয়েট। এবার আমরা সেভ দেই, আশা করছি এবার সঠিকভাবে আউটপুটটা দিবে 0 1 2 3 4 5। আমরা ইটারেটর নিয়ে, জেনারেটর নিয়ে যেভাবে কাজ করেছি, অ্যাসিঙ্ক ইটারেটর এবং অ্যাসিঙ্ক জেনারেটর নিয়েও সেই একইভাবে কাজ করতে পারবো। ডিফারেন্সটা হচ্ছে এখানে আমাদের ফাংশনটা সবসময় অ্যাসিঙ্ক ফাংশন হতে হবে। অ্যাসিঙ্ক ফাংশন ছাড়া আমরা কখনো অ্যাওয়েট করতে পারবো না, আর অ্যাওয়েট না করতে পারলে আমরা প্রমিসগুলোকে রিজলভ করতে পারবো না। দ্যাটস ওয়াই আমাদের সবসময় অ্যাসিঙ্ক কিওয়ার্ডটাকে ইউজ করতে হচ্ছে। এছাড়া আর কোনো কিন্তু ডিফারেন্স নেই, সব কিছুই প্রায় সেম। তবে আপনারা খুব কম ক্ষেত্রে, বিশেষ করে বেসিক লেভেলে, বিগিনার লেভেলে, ইন্টারমিডিয়েট লেভেলে অ্যাসিঙ্ক ইটারেটর, অ্যাসিঙ্ক জেনারেটরের কাজ দেখবেন না। কিছু অ্যাডভান্স লেভেলের টার্মস আছে বা অ্যাডভান্স লেভেলের কাজ আছে, সেসব ক্ষেত্রে অ্যাসিঙ্ক ইটারেটর, অ্যাসিঙ্ক জেনারেটর নিয়ে কাজ করা হয়। সো এই জন্য আর কি খুব বেশি এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম না, আর জাস্ট বেসিকভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আপনারা যখন এই অ্যাসিঙ্ক ইটারেটর বা আপনার যখন অ্যাসিঙ্ক ইটারেটর, অ্যাসিঙ্ক জেনারেটর কোনো প্রজেক্টে ব্যবহার করতে হবে, সেই সিচুয়েশন তৈরি হয়ে যাবে, তখন আসলে আপনার কাছে ব্যাপারটা আগে থেকেই ক্লিয়ার হয়ে যাবে। ওই পর্যায়ে যাওয়ার পর্যন্ত, ওই পর্যায়ে যেতে যেতে আপনার অটোমেটিক্যালি ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এই ছিল আমাদের অ্যাসিঙ্ক্রোনাস জাভাস্ক্রিপ্টের চ্যাপ্টারে। আর নতুন করে কোনো টপিকস ইনক্লুড করছি না আপাতত। যদি পরবর্তীতে কোনো সময় মনে হয় যে না, কোনো একটা টপিকস মিসিং করেছি বা নতুন কোনো টপিকস চলে আসে নিয়ার ফিউচার, তখন আমি সেই ভিডিওটা আবার এই চ্যাপ্টারে ইনক্লুড করব। বাট আপাতত এই চ্যাপ্টার আমরা এখানেই শেষ করছি। তবে অ্যাজাক্স নিয়ে আমরা প্রপার কাজ দেখিনি, অ্যাসিঙ্ক্রোনাস টাস্ক নিয়ে কাজ করেছি, কিন্তু অ্যাজাক্স নিয়ে প্রপার কাজ আমরা করিনি। তো অ্যাজাক্স নিয়ে কাজ আমরা করব, অবভিয়াসলি অ্যাজাক্স নিয়ে আমরা কাজ করব, তবে ডম চ্যাপ্টারে। আমাদের নেক্সট চ্যাপ্টারটা হচ্ছে ডম চ্যাপ্টার শেষ করার পরে যখন আমরা প্রজেক্ট করতে যাব, তখন আমাদের অ্যাজাক্স নিয়ে কাজ করতে হবে। তবে তার পূর্বেই আমরা অ্যাজাক্সের আরও কিছু ফিচার্স, কিছু লাইব্রেরি টুলস, যা যা লাগে অ্যাজাক্স নিয়ে কাজ করতে গেলে, যেই টার্মসগুলো জানা দরকার, সেই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ওকে, দেখা হচ্ছে পরবর্তী চ্যাপ্টারে।